Ya Allah, astagfirullahaladzim. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. কিয়ামতের আগে শেষ রমজান কেমন হবে? আমরা সকলেই জানি পৃথিবীর আয়ু দিন দিন ঘনিয়ে আসছে। অনেক ধর্মবিদরাই বলছে কিয়ামত খুব বেশি দূরে নয়। রমজান মাসে কোন কোন লক্ষ্য দেখা দিলে আমাদের বুঝে নিতে হবে যে কিয়ামত অতি সন্নিকটে। প্রত্যেকটা মুসলমান ভাই বোনের কিয়ামত সম্পর্কে অবগত থাকা উচিত। পৃথিবীর অবস্থা আর আগের মতো নেই। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, মানুষের মধ্যে বিবাদ, অবিচার, জেনা এসব বেড়েই চলেছে। মানুষ আজকাল নিজেকে আল্লাহ দাবি করছে, নবী দাবি করছে। আল্লাহ প্রেরিত রাসূল ঈসা নবী। আপনি আল্লাহ? আমি নিজের আল্লাহ মনে করি। আমি সত্য বলেছি। তো চলুন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা দেখে আসি কিয়ামতের আগে শেষ রমজান কেমন হবে। সম্প্রতি শুক্রবার বিকেলে আকাশে দেখা যায় চাঁদের পাশে চন্দ্রবিন্দু আকৃতি, যেটা এর আগে পৃথিবীতে কখনো দেখা যায়নি। অনেক ধর্মবিদরাই বলছে এটা কিয়ামতের আলামত। আজ আমরা দেখে আসি কিয়ামতের আগে শেষ রমজান কেমন হবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে দেখতে থাকুন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার মিস না হয়ে যায়। পৃথিবীতে এমন একটা রমজান আসবে যার এক বছরের মধ্যেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে। কিভাবে বুঝবেন সেই রমজান এসে গেছে? এ নিয়ে আজ থেকে 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কিয়ামতের শেষ রমজানের প্রথম রোজা হবে শুক্রবার। এছাড়াও রোজার মাঝামাঝি সময়টাও হবে শুক্রবার এবং পূর্ব আকাশে জুলফি বিশিষ্ট তারকা উদিত হবে। এবারের প্রথম রমজান ছিল শুক্রবার। তাছাড়াও এই রমজানের মাঝের সময়টাও শুক্রবার। শুধু তাই নয়, আকাশে একটি এমন চাঁদ দেখা গিয়েছে যার নিচে ছিল একটি তারা, যেটি দেখে প্রত্যেকটা মানুষ ভয়ে থমকে গিয়েছিল। সকলেই ভাবতে থাকে এটাই কি তাহলে পৃথিবীর শেষ রমজান, কিয়ামতের আলামত? সবাই মনে করছে এটি সেই শেষ রমজান। আর চাঁদের নিচে যেই তারা রয়েছে সেটি জুলফি বিশিষ্ট সেই তারকা। তবে এটা যদি সেই তারকা হয়ে থাকে তাহলে এটি ইমাম মাহদীর আগমনের পূর্বাভাস এবং কিয়ামতের আলামত। কিন্তু এটা কি আসলেই সেই জুলফি বিশিষ্ট তারকা? অস্ট্রোনমি বিজ্ঞানীদের মতে চাঁদের নিচে যেটি দেখা যাচ্ছে সেটি কোনো তারা নয়, বরং শুক্র গ্রহ। তবে যে কোনো সময় কিয়ামতের এই আলামতটাও দেখা যেতে পারে, কারণ ইতিমধ্যেই কিয়ামতের অনেকগুলো আলামত পৃথিবীতে দেখা গিয়েছে। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন নিঃস্ব এবং নগ্ন পায়ের রাখালেরা বড় বড় দালান তৈরির প্রতিযোগিতা করবে। আর এখন দেখতেই পাচ্ছেন বুর্জ খলিফার মতো পৃথিবীর সবচেয়ে বড় দালান তৈরির প্রতিযোগিতায় নেমেছে এক সময় অর্থ কষ্টে থাকা আরবের মানুষেরা। এছাড়াও বলেছিলেন কিয়ামতের আগে দাসী তার মনিবকে জন্ম দিবে। এই হাদিসের অর্থ এর আগের মানুষ বুঝতে না পারলেও এখন যদি ভালোভাবে বিভিন্ন দেশের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সারোগেসি অনেক পরিমাণে বেড়ে গেছে। যেখানে ধনীরা নিজেদের ফিগার নষ্ট করতে চায় না বলে বাচ্চা জন্ম দেওয়ার জন্য দরিদ্র মেয়েদের গর্ভ ভাড়া করে। আরেকটি কিয়ামতের আলামত হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কিয়ামতের আগে জেনা ব্যভিচার অনেক বেড়ে যাবে। আর এখন যদি আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন অমুসলিম দেশগুলোর পাশাপাশি মুসলিম দেশগুলোতেও জেনা ফ্যাশনের মতো ছড়িয়ে পড়েছে। উঠতি বয়সের তরুণ তরুণীরা নিজের অজান্তেই জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে। কিয়ামতের আরো একটি আলামত হলো কিয়ামতের আগে সময়ের বরকত চলে যাবে। সময় অনেক দ্রুত ফুরিয়ে যাবে। বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো। আর আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে আগের চেয়ে এখন অনেক দ্রুত সময় চলে যাচ্ছে। কিয়ামতের আগে পৃথিবীর শেষ যেই রমজান আসবে তখন মানুষ এক বিকট শব্দ শুনতে পাবে। এই আওয়াজ এতটাই ভয়ঙ্কর এবং অদ্ভুত হবে যে মানুষ প্রচন্ড ভয় পেয়ে যাবে। এরপর তারা এই আওয়াজ কোথা থেকে তৈরি হয়েছে তা খোঁজার চেষ্টা করবে, কিন্তু কোনোভাবেই তারা এই আওয়াজ কোথা থেকে আসলো তার কোনো সন্ধান পাবে না। এই আওয়াজ এতটাই ভয়ঙ্কর হবে যে এই আওয়াজের পর মানুষ এক বছরের খাদ্য মজুত করতে শুরু করবে, কারণ এই বিকট শব্দের পর জমিতে আর ফসল হবে না। মানুষ অনাহারে দিন কাটাবে। নেমে আসবে ভয়াবহ দুর্ভিক্ষ। কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো দাজ্জালের আগমন। যে এই দুর্ভিক্ষকে কাজে লাগিয়ে নিজেকে আল্লাহ দাবি করবে আর যে তাকে আল্লাহ বলে মেনে নেবে, দাজ্জাল তাকে এই দুর্ভিক্ষের মধ্যেও প্রচুর খাদ্য এবং সম্পদ দেবে। এভাবেই অনেক মানুষ তাদের ঈমান হারাবে। তাই আগে থেকেই কিয়ামতের আলামতগুলো প্রত্যেকটি মুসলমান ভাই ও বোনের জেনে রাখা উচিত, যেন আমরা দাজ্জালের ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। একজন মুসলিম হিসেবে আমরা সকলেই বিশ্বাস করি একদিন কিয়ামত হবেই, এতে কোনো সন্দেহ নেই। তাই যতদিন সুযোগ পাচ্ছি আমাদের উচিত আরো বেশি বেশি আমল করা। যখন কিয়ামত হবে তখন কারো পালানোর কোনো সুযোগ থাকবে না। এক মহাপ্রলয় সবকিছু ধ্বংস করে দেবে। আল্লাহ আমাদের বেশি বেশি নেক আমল করার সুযোগ দিন এবং দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। কমেন্টসে লিখুন আমিন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।